যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ম্যাচ আগেই টি-20 সিরিজ হার। তারপরও এই প্রস্তুতি সিরিজ নিয়ে সমালোচনা না করার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ সহ নারী বিশ্বকাপও সরাসরি সম্প্রচার করবেন নাগরিক টেলিভিশন। এই অনুষ্ঠানেই জাতীয় দল নিয়ে কথা বলতে হয়েছে হাবিবুল বাশারকে। টাইগাররা মাঠের খেলায় জিতলে বড় হয় দেশের স্পোর্টস মার্কেট, বাড়ে স্পন্সরদের দৌড়ঝাঁপ। খেলা দেখানো নিয়ে রেসে নামে টেলিভিশন চ্যানেলগুলো। সেই রেসে এবারে বাজিমাত করেছে নাগরিক টেলিভিশন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি দেখাবে শুধুমাত্র নাগরিক। পাশাপাশি দেশের মাটিতে অক্টোবরে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে দেখা যাবে এই চ্যানেলে। এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটা নাগরিক টিভিতে এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে। সামনে বাংলাদেশে ওমেন্স ওয়ার্ল্ড কাপ হবে অক্টোবর মাসে, ওইটাও নাগরিক টিভিতে দেখানো হবে ইনশাল্লাহ। এবং আরও ইন্টারেস্টিং স্পোর্টস টুর্নামেন্টগুলা আমরা আমাদের দর্শকদের কাছে নিয়ে আসব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জিতে বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে টিম বাংলাদেশ। তবে মার্কিন মুলুকে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। আসরের সহ আয়োজক নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজের প্রথম ম্যাচেই 5 উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ ছিল টাইগার টপ অর্ডার, জানিয়ে দেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। তবে এই সময়ে টাইগারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক নির্বাচক ও ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন। প্রত্যাশা বিশ্বকাপের মূল মঞ্চে ভালো করবে দল। We lost first game. Still and I own this team. I own Bangladesh team actually. সমালোচনা করতে খুব সহজ কাজ, তাই না? আপনাদের টিমকে যেহেতু ওয়ার্ল্ড কাপে দলটা চলে গেছে, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ওয়ার্ল্ড কাপের সময়টা দলটাকে সাপোর্ট করি। এই টিমটা কিন্তু আগে ভালো করেছে। আমরা মনে একটু আস্থা হারিয়ে ফেলেছি, বাট আস্থা হারিয়ে ফেলার কিছু নেই। আই থিঙ্ক উই স্টিল ক্যান ডু সাম গুড থিংস ইন দিস ইয়ার ওয়ার্ল্ড কাপ। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।